আজলিন কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি আরও একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। লুচি খেতে আমরা সকলেই খুব পছন্দ করি, ছোট থেকে বড় আমাদের সবারই প্রায় প্রিয় একটি খাবার হচ্ছে লুচি। তো আজকে আমি আরও একটা লুচির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর যদি লুচিগুলো হয় এমনই কালারফুল, ফুলকো ফুলকো আর নরম তুলতুলে, তাহলে তো কোনো কথাই হবে না। তো চলো আর বেশি কথা বাড়াবো না, রেসিপিটা শুরু করা যাক। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে আর আমার পাশে থাকবে। প্রথমে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি বিট, আর এই বিটগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম পেস্ট বানানোর জন্য। তো দেখো, পেস্ট আমার এমনই হবে। তো এই রকম মিহি করেই আমি পেস্টটাকে বানিয়েছি। এবার এখান থেকে বিটের যে রস, ওটাকে আমি বের করে নেব। সেই জন্য একটা ছাঁকনি নিয়ে নিলাম, আর এখানে বিটের পেস্টটাকে দিয়ে একটু প্রেস করে আমি বিটের রসটা বের করে নেব। তো এই তো একটা বিট থেকে আমার এইটুকু রস হয়েছে। এবার আমি এখানে কিছু ময়দা দিয়ে দেব। 2 চামচ মতো ময়দা আমি ব্যবহার করব একটা ব্যাটার বানানোর জন্য। আর এই ব্যাটারটা কিন্তু একটু গাঢ় করে বানাতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। তো এইভাবে একটা ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো, ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই রাখতে হবে। তো এবার আমি চলে যাব ময়দা মাখার জন্য। তো সেই জন্য এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। আমি 1 কাপ ময়দা নিলাম, তোমরা তোমাদের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো এরপর কিছু লবণ দিয়ে দিলাম আর সামান্য সাদা তেল দিয়ে দিলাম। তো তারপর খুব ভালোভাবে ময়দাটাকে ময়াম দিতে হবে। লুচি পরোটা আমরা যাই বানাই না কেন, ময়াম দেওয়াটা কিন্তু খুবই জরুরি। ময়াম যত ভালো হবে ততই কিন্তু লুচি পরোটা খুব সুন্দর ফুলবে আর নরম তুলতুলে হবে। তো দেখো, আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প জল দিয়ে দেব আর একটা ডো বানিয়ে নেব। তো খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর একটা ডো বানিয়ে নিতে হবে। তো আমার ডোটা দেখে মনে হচ্ছে, দেখো কতটা সুন্দর সফট হয়েছে। এভাবে ময়দা মসৃণ করে মাখার পর আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, যতটুকু পরিমাণ আমি লুচি বানাবো আর কি। তো এইভাবে লেচিগুলোকে কেটে নিচ্ছি, তাহলে আমার লুচি বানাতে সুবিধা হবে। তো তারপর লুচিগুলোকে বেলে নেব। আর একটা জিনিস, লুচিগুলো আমি এখানে কিন্তু আজকে ময়দা দিয়ে বেলবো, কোনো তেল ব্যবহার করব না। তো এই তো এভাবে একটু ময়দা মাখিয়ে নেব আর তারপর লুচিগুলোকে বেলে নেব। তো আমার চ্যানেল যদি তোমাদের কাছে এখনও না সাবস্ক্রাইব করা থাকে, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার পাশে থাকবে। সাথে পাশের বেল আইকনটিকেও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তো দেখো, এবার আমি এখানে ব্যাটারটা নিয়ে নিলাম, যে বিটের ব্যাটারটা বানিয়েছিলাম। তো তারপর একটা এইভাবে তুলো দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। তোমরা তোমাদের মতো যা খুশি এখানে করে নিতে পারো। তো দেখো, লুচিটাকে ঠিক এমনই দেখতে লাগছে, কতটা কালারফুল লাগছে, খুব সুন্দর হয় এগুলো দেখতে। আর কোনো জিনিস যদি দেখতে ভালো হয়, সেটা আমাদের খাওয়ার ইচ্ছাটা কিন্তু আরও বেড়ে যায়। তো এইভাবে আমি বাকি লুচিগুলোকে ডিজাইন করে নেব আর তারপর লুচিগুলোকে ভেজে নেব। তো এই তো সমস্ত লুচিগুলোকে আমি একসাথে ডিজাইনগুলোকে করে নিয়েছি। তো দেখো, বাকিগুলোতে আমি কিন্তু গোল গোল করে করেছি। তো এদিকে আমি কড়াইয়ে তেলও বসিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। আর তেলটা যখন খুব ভালোভাবে পুরোপুরি গরম হয়ে যাবে, তখনই কিন্তু লুচিগুলোকে ওই গরম তেলে ভেজে নিতে হবে। তো এই দেখো, আমি একটা লুচি দিয়ে দিলাম। লুচি দেওয়ার পরপরই কিন্তু নাড়তে যাবে না, যখন দেখবে যে তেল থেকে ভেসে আসছে, তখনই একটু হালকাভাবে প্রেস করবে, তাহলেই লুচিগুলো দেখো খুব সুন্দর বলের মতো কিন্তু ফুলে উঠছে। আর এইরকম ফুলকো ফুলকো লুচি খেতে আমাদের কিন্তু সকলেরই খুব ভালো লাগে। তো যারা এভাবে ট্রাই করনি, একবার এভাবে ট্রাই করে দেখবে, আশা করি বাড়ির সকলেরই ভালো লাগবে। এতক্ষণ যদি ভিডিওটা দেখার পরেও লাইক না করে থাকো, ভিডিওটাতে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর কি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো আগের ভিডিওতে আশাস কিচেন বিডি আমাকে কমেন্ট করেছো যে ভিডিওটি তোমার ভালো লেগেছে। তো এইভাবেই তোমরা আমার পাশে থাকবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, এরপরে দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে।
আর তোমরা আমাকে এভাবে কমেন্ট করবে, তোমাদের নাম আমি আমার ভিডিওতে নেওয়ার চেষ্টা করব।